সেটা দেখবো। তো ফার্স্ট অফ অল আমি আমার নিজের পরিচয়টা দিচ্ছি, সবার সাথে আমি ইন্ট্রোডিউস হয়ে নিচ্ছি। আমি আলামিন রিফাত। আমার বাসা হচ্ছে ঢাকাতে। আমি আপাতত বিবিএ প্রফেশনাল নিয়ে পড়তেছি, সেকেন্ড ইয়ার, মানে ভার্সিটি সেকেন্ড ইয়ার। ঢাকাতে পড়াশোনা করতেছি, ঢাকাতে সবকিছু। এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর, যেখানে আমি আমি ফুল ঢাকায় সবকিছু। আর গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর, যেখানে 2 বছর একবার যাওয়া হয়। তো আমার রিলিজন হচ্ছে ইসলাম, দ্যাটস ইট। আর কিছু মেবি বলার প্রয়োজন মনে করতেছি না আপাতত। যদি কারো প্রয়োজন মনে করেন অবশ্যই আমি পরে জানিয়ে দেবো। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আপনাদের এখানে একটা ট্রেনার রয়েছে, যিনি হচ্ছে কাকলি সুলতান আপু। এখন জয়েন করতেছেন উনি। কি বলবো, এমনি শামীম আছেন মিটিং এ? জি ভাই আছি। মাত্র জয়েন করলেন? না, হ্যাঁ, হ্যাঁ, আগে এখন জানতেছি। হ্যাঁ, মিটিং মনে টাইমগুলো হয় একটু সামনে যেতে ভালোভাবে হবে। কন্টিনিউ করবেন, ঠিক আছে? মাইকটা অফ করে ভিডিওটা অফ করে রাখবেন। যার যার মাইক অন এবং ভিডিও অন অফ করে রাখবেন। আহ, তো অবশ্যই আমাদের এখানে একজন ট্রেনার রয়েছে। সেক্ষেত্রে আমাদের আরেকটা ট্রেনার আসবে অবশ্যই, কিন্তু আপাতত আপনাদের যে ট্রেনারটা, আপনাদের কোনো ট্রেনার দেওয়া হয়নি। অনেকে হয়তো বা কোশ্চেন রাখতে পারে যে আপনাদের, আমার ট্রেনার কে? আমাদের তো একটা ট্রেনারে দেওয়ার কথা ছিল, একজন টিম লিডার দেওয়া হয়েছে, টিম লিডার পেয়েছি বা ট্রেনার পাইনি। তো অবশ্যই আপনাদেরকে জানানো হবে যে আপনার। আচ্ছা, তো আমি কন্টিনিউ করছি। তো আপনাদের আপাতত এখন পর্যন্ত, আচ্ছা, এখানে কোনো কিছু র্যাঙ্ক দিবেন না, ঠিক আছে? র্যাঙ্ক দেওয়ার মতো কথা হলে অবশ্যই আমি বলবো। তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে অনেকে হয়তো জয়েন করতে পারছেন না। আপনাদের আপাতত কোনো টিম খোলা হয়নি, টিম ক্রিয়েট করা হয়নি। আজকে রাতের মধ্যে আপনাদের টিমে জয়েন করানো হবে ইনশাল্লাহ। যেহেতু আপনারা নিউ মেম্বার, আপনারা কালকে জয়েন করেছেন, অবশ্যই আপনাদের সবাইকে টিমে আন্ডারে নেওয়া হবে। তো ফার্স্ট অফ অল কিছু কথা আপনাদেরকে আমি বলি। তো আমাদের এখানে কিছু রুলস রয়েছে, তো অবশ্যই সেটা মেনটেন করতে হবে। যেমন, ফার্স্ট অফ অল আমাদের এখানে যেহেতু আপনার টিএল আছেন, ট্রেনার আছেন, যে কোনো প্রবলেম, যে কোনো ইস্যুস, যে কোনো ল্যাকিংস, মানে যে কোনো সমস্যার কারণে আপনারা আমাদেরকে নক করতে পারেন। কিন্তু অযথা কোনো কল, কোনো টেক্সট করা যাবে না। ফার্স্ট অফ অল হচ্ছে এইটা। দেন হচ্ছে অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে, কিন্তু আপনাদের মতো আমাদের এখানে অনেকগুলো টিম রয়েছে, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো অবশ্যই আমি যেহেতু একজন টিম লিডার, তো সেক্ষেত্রে টিম লিডারের অনেক কিছু দায়িত্ব রয়েছে। সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে একটা আমি টিম লিডার, আমি যখন নক দিচ্ছি একটু সময় তাকে দিব, যেন সে সময়টুকু নিয়ে রিপ্লাই করতে পারে। আর অবশ্যই আমরা আপনাদের রিপ্লাইটুকু প্রায়োরিটি ফুল ভ্যালু দিয়েই চেষ্টা করবো যে আপনাদের টাইমগুলো দেওয়ার, যেহেতু আপনারা নিউ মেম্বার। তো যে কোনো সমস্যা, যে কোনো কিছুতে আমরা আপনাদেরকে সাহায্য করবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে আমাদের টাইম দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমার পরিচয়টা দিলাম, এখন আপনাকে একজন আমাদের ট্রেনার আছে, যিনি আমাদের মিটিং এ আছে। তো তার সাথে আমি সবাইকে পরিচয় করাই দিই। তো এমএসসি কাকুলি আছেন আপু? জি ভাইয়া, আছি আমি। জি আপু, একটু পরিচয়টা দিয়ে সবাইকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি কাকলি সুলতানা। আমার বাসা হচ্ছে পাবনার ঈশ্বরদীতে। আমি মাস্টার্স কমপ্লিট করেছি 2020-এ। আমি এই অনলাইন জগতে আছি প্রায় 1 বছর। এখানে আমি শুরুতে আমি মেম্বার হিসাবে কাজ করছি। মনে হয় 2-3 মাস হলো। আমি হচ্ছে 2-3 মাস না, 5-6 মাস হয়েছে আমি ট্রেনার আইডিতে কাজ করছি আর কি। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এইখানে কিন্তু আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে অবশ্যই যে আমরাও কিন্তু আপনাদের মতো নর্মাল মেম্বার ছিলাম, আমরা কোম্পানির পার্সোনাল বা ক্লোজ কেউ না, ঠিক আছে? তো সবাই সেভাবে আমাদেরকে ট্রিট করতে হবে। আমরাও আপনাদের মতো নর্মাল মেম্বার ছিলাম, সেখান থেকে ট্রেনার হয়েছি, ট্রেনার থেকে টিচার হয়েছিলাম আমি। তো টিচার থেকে আবার অনেকে, আমি এখন টিএল হইলাম। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রমোশনের সুযোগ রয়েছে। আপনাদেরকে কাউন্সিলিং মিটিং এ দেখানো হয়েছিল যে আপনারা দুইটা আইডি নিয়ে কাজ করতে পারবেন। একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, আর একটা হচ্ছে সাব এডমিন আইডি। তো স্টুডেন্ট আইডিটা এখন যে আইডিটা আপনারা ইউজ করতেছেন, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি। যখন আপনারা ভালো একটা অ্যাক্টিভিটি এবং ভালো একটা কাজ দেখিয়ে কোম্পানিতে প্রমোশন নিতে পারবেন, তখন আপনাদেরকে সাব এডমিন আইডি দেওয়া হবে, যেটাতে আপনাদের পার্সোনাল একটা ফিক্সড স্যালারি থাকবে, ফিক্সড অ্যামাউন্টের একটা স্যালারি থাকবে। এবং আপনার আন্ডারে যদি যদি আপনি টিম ট্রেনার হন বা টিম লিডার হন, তো সেই ক্ষেত্রে আপনার আন্ডারে অনেকগুলো মেম্বার থাকবে, অনেকগুলো টিম থাকবে, যেমনটা আমাদের রয়েছে। যেমন আপনাদের মতো একটা টিম আমাদের রয়েছে, তেমন আমার কাছে অনেকগুলো টিম রয়েছে। 7-8টার মতো আমার টিম আমি লিড করতেছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কাজটা ভালোভাবে দেখাতে হবে। তো আমাদের, যখন আপনি টিম ট্রেনার হবেন বা টিম লিডার হবেন, তো সেই ক্ষেত্রে আপনার আন্ডার যদি টিম থাকে 4-5টার মতো, তো সেই টিম যখন কাজ করবে, সেই টিমের কাজের বেনিফিট বা কমিশন বা ইনসেনটিভ যেটাকে বলেন, বা বাংলা ভাষায় বলেন যে বোনাস, মানে আমার একটা মেম্বার কাজ করতেছে, সেই হিসেবে আমি একটা বোনাস পাচ্ছি, সেটা আপনি পাবেন। সেটা তো পাবেনই পাবেন। এখন যে স্টুডেন্ট আইডিতে যে কাজগুলো আপনারা আপাতত শিখবেন, সেই কাজগুলো আপনারা তখন করবেন। ওই কাজের ইনকাম, দেন হচ্ছে আপনার টিমের বোনাস, দেন হচ্ছে আপনার ফিক্স অ্যামাউন্ট একটা স্যালারি, মান্থলি স্যালারি, তিনটা মিলে ভালো একটা আর্নিং আপনারা মান্থলি করতে পারবেন। তো আপাতত আমাদের, যেহেতু আমরা
অনেক কিছু জানছি কোম্পানি সম্বন্ধে। তো আমাদের কোম্পানিটা অবশ্যই আমাদের একটা হেড অফিস রয়েছে, সেটা হচ্ছে রাজশাহীতে, যেটা আপাতত এখন কাজ চলতেছে। আর আমাদের ওয়েবসাইটটা হয়তোবা চেঞ্জ হতে পারে, নাও হতে পারে। বাট আপনারা মেম্বার হিসেবে থেকে যাবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে সেক্টর কিন্তু অনেকগুলো আছে। তো ফার্স্ট অফ অল আমাদের রুলস অনুযায়ী আমাদের মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ফটো এডিটিং নিয়ে, হ্যাঁ? তো আমাদের অনেকগুলো স্টেপ আছে, যেগুলো হচ্ছে ফটো এডিটিং, যেগুলোর মধ্যে আপনারা আর্নিং করতে পারবেন। ফটো এডিটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইনিং, সোশ্যাল মার্কেটিং, ফর্ম ফিল আপ, দেন হচ্ছে কোরআন শিক্ষা। আপনি এখানে কোরআন শিক্ষা ফ্রিতে নিতে পারবেন। তো আমাদের এখানে সবকিছুর টিচার রয়েছে, যে কোনো ক্লাসের যে কোনো কিছুর টিচার রয়েছে। তো তারা সবসময় আপনাদের গাইডলাইন করবে। এন্ড আমাদের এখানে কোনো ভিডিও বা কোনো কিছুর মাধ্যমে টিচ করা হয় না বা শিক্ষা দেওয়া হয় না। আমাদের এখানে সবকিছুই লাইভ করা হইতেছে। মিটিং এর মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে আমাদের ক্লাস নেওয়া হয় এবং মিটিং নেওয়া হয়। তো আপনাদের মিটিং টাইম থাকবে দুইটা, একটা হচ্ছে সকাল 9:30, একটা হচ্ছে রাত 9:30। এই মিটিং গুলোতে অবশ্যই আপনাদের জয়েন করতে হবে। এবং এই মিটিং এর বাইরে যদি আপনারা এক্সট্রা কোনো কোশ্চেন করেন, সেটা অবশ্যই আমরা ডিনাই করতে বাধ্য হব। মানে আমরা সেই কোশ্চেন গুলো নিবো না। কজ যে মেম্বার গুলো, হ্যাঁ নিবো, কখন নিবো সেটা হচ্ছে অবশ্যই আপনার প্রবলেম থাকতে পারে। মানুষের লাইফে প্রবলেম থাকবে না সেটা কোনো কথা না। কিন্তু অবশ্যই সেই প্রবলেম গুলো আমাদেরকে জানিয়ে যেতে হবে যে ভাই আমার এই প্রবলেম, আজকে আমি আসতে পারবো না। লেজির জন্য কোনো যদি প্রবলেম না হয়, মানে মেজর যদি কোনো প্রবলেম না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই মিটিং জয়েন করতে হবে, মাস্ট বি জয়েন করতে হবে। কজ মিটিং গুলো আপনাদের ইম্পর্টেন্ট। কারণ প্রতিদিন আপনাদের আপডেট দেওয়া হবে। যদি আপনি মিটিং গুলো জয়েন না করেন, মিটিং এর আপডেট গুলো পাবেন না। তো অবশ্যই মিটিং গুলো জয়েন করা আপনার বাধ্যতামূলক করতে হবে। তো দেন হচ্ছে যে ক্লাসগুলো লিঙ্ক অবশ্যই আপনাদের ইনবক্সে এবং আপনাদের যখন টিম ক্রিয়েট করা হবে, টিমে দেওয়া হবে। এবং আপনাদের অবশ্যই যেগুলো মেনটেন করতে হবে সেগুলো আমরা বলে দিব, সমস্যা নেই। তো আমাদের ফার্স্ট স্টেপ হলো ফটো এডিটিং নিয়ে, হ্যাঁ? দেন হচ্ছে আমাদের অনেকগুলো স্টেপ আছে। ফটো এডিটিং ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার ভিডিও এডিটিং। তো রুলস বাই রুলস, স্টেপ বাই স্টেপ আপনাদের কন্টিনিউ করতে হবে। এবং আচ্ছা, এবং এ ভাই, আচ্ছা, এবং রুলস বাই রুলস সব ফলো করতে হবে। তো মনে করেন আপনার ফটো এডিটিং আপনি কোর্সটা করতেছেন, ফটো এডিটিং এর 10টা পার্ট, 10টা ক্লাস হবে, 10 দিন। তো এই 10টা ক্লাস যখন আপনি শেষ করবেন ফুললি এবং কারেক্ট ভাবে, কোনো নির্ভুল ভাবে করতে পারবেন, তখন হচ্ছে আপনি ফটো এডিটিং এর পর আর্নিং পাবেন। কিন্তু আমরা আপনাদেরকে এই প্রসেসিং এর মাধ্যমে, মানে আপনারা যেন এই কাজ শেখার পাশাপাশি যেন আর্নিংটা করতে পারেন, সেই প্রসেসটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে শিখিয়ে দিব। কিন্তু একটা কথা হচ্ছে, আমরা যখন আপনার কাজ শিখবেন, কিন্তু আমরা যখন সবগুলো কাজ আপনাদেরকে একসাথে শিখাই বা বুঝাই, তখন আপনারা অবশ্যই গোলমালে করে ফেলবেন বা এলোমেলো করে ফেলবেন, যে ভাই এটা তো বুঝি নাই। তখন এই জন্যই আমরা আস্তে আস্তে ধীরে আমরা রুলস মেনটেন করে কাজগুলো করবো এবং কাজ থেকে আগাবো। তো আমাদের এখানে একজন ট্রেনার রয়েছেন। যদি আমাকে ফার্স্ট অফ অল আপনারা ট্রেনারকে খুঁজবেন, যখন ট্রেনারকে না পাবেন সেই ক্ষেত্রে টিএল যেহেতু আছে, আমি আছি, আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আর আমাদের ট্রেনার আপাতত একটু বিজি 2 তারিখ পর্যন্ত। আপনারা 3 তারিখ থেকে তাকে প্রপারলি ঠিক মতো পাবেন। যে কোনো প্রবলেমের কারণে, যে কোনো ইস্যুস এর কারণে তাকে নক করবেন। তো ট্রেনার আপনাদের আপাতত আইডিতে সিলেক্ট করা হয় নাই, আমি করে দেবো ইনশাল্লাহ, কিছু টাইম লাগবে। তো আপাতত যেহেতু আমি বলেছিলাম যে ফটো এডিটিং এর ফার্স্ট পার্ট, মানে ফটো এডিটিং এর ফার্স্ট ক্লাসগুলো আপনারা করবেন, তো সেই ক্ষেত্রে আমরা ফটো এডিটিং নিয়ে একটু আলোচনা করবো। সবাই একটু মনোযোগ দিয়ে আমার স্ক্রিনটা ফলো করবেন। আচ্ছা, ঋতু আপু, সরি, কাকলি আপু আছেন? হ্যাঁ ভাইয়া, আছি তো। একটু কাইন্ডলি যদি স্ক্রিনটা শেয়ার করে নতুন মিটিং রুটিনটা দেখাই দেন। নতুন রুটিন পাইছেন নাকি আমি দিব? মানে নিউ রুটিন পাই নাই তো। কাকলি আপু হয়েছে? হ্যাঁ হয়েছে ভাইয়া। আচ্ছা, আচ্ছা, জি, হ্যাঁ, স্ক্রিনশট হচ্ছে, দেখান। এট ফার্স্ট ক্রমে যাবো, তাই না? না, 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 তো আমি হোয়াটসঅ্যাপে যে রুটিনটা দিছি না, হ্যাঁ, ওই রুটিনে হ্যাঁ, রুটিনটা হ্যাঁ, রুটিনটা হচ্ছে দিলাম। স্ক্রিনশট নেন। নিলাম। শুধু 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 আচ্ছা, আচ্ছা, আমি দিচ্ছি, একটু ব্যস্ত, আমি দিচ্ছি, আমি দিতে পারবো না। রুটিনটা তো অনেক বড়, স্ক্রিনশট পরিপূর্ণ হবে না, কপি করলে না, না, মনে না, হয়। পরিপূর্ণ লাগবে না, আমি দিচ্ছি ম্যাডাম, একটু ওয়েট। হ্যাঁ, মাত্র যেটা দিছি ওইটা স্ক্রিনশটে দেখান। হ্যাঁ, সবাই কি কাকলি আপুর স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার করেছে, সবাই কি দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। জি দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন? জি জি না দেখতে ভাইয়া পাচ্ছি। দেখতেছি জি না। ভাইয়া জি দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু অফ করে দেন। জি হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, এবার সবাই একটু অফ করে দেন। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল দেখেন, এটা হচ্ছে আপনাদের ফটো এডিটিং এর ক্লাস রুটিন, যেটা আমি ইনবক্সে দিয়ে ভাইয়া দিব। দেখতে পাচ্ছি না। আপনার নেট প্রবলেম, নেট ইস্যু ভাইয়া হতে আমিও পারে। দেখতে পাচ্ছেন। সবাই দেখতে পাচ্ছে ভাইয়া, একটু যদি নেট প্রবলেম থাকে, ইস্যুটা ঠিক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো সবার ইনবক্সে দেখেন, আমি আমি তো এখানে, দেখতে পাচ্ছি না, একটু দেখান তো। আচ্ছা, সবার ইনবক্সে আমি দিয়ে দিয়েছি, সবার ইনবক্সে দিন, ইনবক্সটা চেক করবেন সবাই, হ্যাঁ? সবার ইনবক্সে দেওয়া হয়ে গেছে।
তো সবাই ইনবক্সে চেক করবেন। তো দেখেন এখানে ফার্স্ট অফ অল আপনারা মিটিং এ আসেন, মিটিং এসে স্ক্রিনটা দেখেন, আপাতত বুঝেন, পরে নিচেরটা দেখে নিন, আমি ইনবক্সে দিয়ে দিয়েছি। তো ফার্স্ট অফ অল দেখেন রুহি ইসলাম আছেন মিটিং এ? জি ভাই বলেন। আচ্ছা, রুহি ইসলাম এবং সাবরিন সাফা আছেন মিটিং এ? জি ভাই আছি। হ্যাঁ রুহি ইসলাম, আপনি যে মিটিং লিঙ্কটা দিলাম, আমি যে বললাম লিঙ্ক লেখাটি, সেটা কি দেখেন নাই? লিংক তো আমার কাছে গেছিল না ভাইয়া। আপনারা ফুল টেক্সটটা চেক করেন না, টেক্সটটা না চেক করে জাস্ট কোশ্চেন করেন, এটা ঠিক না। ফুল টেক্সটটাকে চেক করবেন যে এখানে কোনো মিটিং লিঙ্ক দেওয়া আছে কিনা। এখন আলাদা দিছি, এখন জয়েন করতে পারছেন ঠিকই, কিন্তু মিটিং লিঙ্কটা যে দিছি মাঝখানে সেটা তো দেখেন নাই। আমার কাছে লিংক তো আসেইনি ভাই, আমি দেখবো কিভাবে? এতগুলো টেক্সট দিছি, লিঙ্ক আসে নাই। আমি যদি দেখাইতে পারি স্ক্রিন শেয়ার করে লিঙ্ক গেছে কিনা না গেছে। আমি তো আপনাকে স্ক্রিনশট দিলামই যে আমি লিংক পাইনি। আচ্ছা কাকুলে স্ক্রিনটা একটু অফ করেন, আমি দেখাচ্ছি আমি লিঙ্ক দিছি কিনা না দিছি। জি এখন জয়েন করছেন, এখন কি হয় কি করবো বলেন? হ্যাঁ আপু ক্লাস রুটিনে যান, কাকুলে আপু। আচ্ছা, তো সবার ইনবক্সে এই মেসেজটি গেছে আপনাদের, এটা হচ্ছে ফটো এডিটিং এর ক্লাস রুটিন। হ্যাঁ, তো আমি ক্লাস রুটিন বা টাইম শিডিউলটা বুঝাই দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং স্ক্রিন থেকে ফলো করবেন। ফার্স্ট অফ অল এখানে লেখা আছে ইওর ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্ম ফটো এডিটিং ক্লাসেস। হ্যাঁ, তো এখন ফার্স্টের ক্লাস আমি বুঝাই দিচ্ছি। আপনাদের ফার্স্ট ক্লাসটা হবে কালকে 4:45 থেকে 5:45 পর্যন্ত, যেটা নিবে হচ্ছে ফারহানা মিস। তো সবাই মনে রাখবেন যে আপনাদের ফার্স্ট ক্লাস 4:45 থেকে 5:45 এ নিবে, যেটা ফারহানা মেম নিবে ফার্স্ট ক্লাস। তো আপনারা যদি 4:45 থেকে, আচ্ছা তো আপনারা যদি 4:45 থেকে, আপু, হ্যাঁ তো আপনারা যদি 4:45 থেকে 5:45 পর্যন্ত 4টা ক্লাসটা না করতে পারেন, যদি বিজি থাকেন, তো সেই ক্ষেত্রে বা আপনারা জয়েন করলেন, জয়েন করে যদি না বুঝেন, তো সেই ক্ষেত্রে ফার্স্ট ক্লাসটা আবার রিপিট হবে কালকেই কয়টা দিকে, 6:30 থেকে 7:30, মানে 6:30 থেকে 7:30, যেটা নিবে হচ্ছে সাউদা সানা। তো আমাদের একটা ক্লাসই শুধু রিপিট হবে, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসটা একটু লং বেশি, এই জন্য ফার্স্ট ক্লাসটা আজকে রিপিট হবে, একবারই রিপিট হবে, একদিনে দুইবার। যদি আপনি না বুঝে থাকেন সেক্ষেত্রে আবার জয়েন করতে পারবেন। তো আমাদের ফার্স্ট ক্লাস একটা হচ্ছে 4:45 থেকে 5:45 এবং 6:30 থেকে 7:30, মানে 6:30 থেকে 7:30। তো এই দুইটা টাইমে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস হবে। যদি আপনারা একটা টাইমে না বুঝে থাকেন, তো সেই টাইমে পরের টাইমটাই আপনারা জয়েন করে টাইম বুঝে নিতে পারবেন। তো আমরা এবার দ্বিতীয় ক্লাসে যাবো। আচ্ছা, দুই ভাইয়া এটা নম্বর ক্লাস। আছে না, বাদ রয়ে গেল যে ক্যানভা ডাউনলোড করে নিতে হবে না? আচ্ছা সেটা তো ক্লাসে বুঝাবে। ও আচ্ছা। হ্যাঁ সেটা ক্লাসে বুঝাবে। আচ্ছা, তো দেন হচ্ছে আপনাদের দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় ক্লাসের টাইম হচ্ছে 7:30 থেকে 8:30। আপনারা যদি কালকে ফার্স্ট ক্লাস করেন, সেই ক্ষেত্রে আপনারা পরের দিন গিয়ে 2 নম্বর ক্লাস করবেন। আচ্ছা, আমি টাইম শিডিউলটা বোঝানোর আগে আপনাদের ক্লাস রুলস গুলো বুঝিয়ে দিই। ক্লাসের রুলস হচ্ছে আপনারা প্রতিদিন একটি করে ক্লাস করতে পারবেন। যদি আপনাদের সেম টাইমে দুইটা ক্লাস হয়, 2-3 নম্বর ক্লাস টাইম শিডিউলে লেখা থাকে, কিন্তু আপনারা 2 নম্বর ক্লাস করে সেখান থেকে লিফট করবেন, দেন সেম টাইমে 3 নম্বর ক্লাস করতে যাবেন। একদিনের একটা পারমিশন হচ্ছে আপনারা একদিনে একটা ক্লাস করতে পারবেন, একটা পারমিশন পাবেন, পরের দিন গিয়ে সেম ক্লাস করতে পারবেন। দেন হচ্ছে আপনাদের মিটিং টাইম, জয়েনিং টাইম থেকে 10 মিনিট। আপনাদের ক্লাস যদি হয় 4:45-এ, সেই ক্ষেত্রে আপনাদের মিটিং টাইমে জয়েনিং টাইম হবে 4:55 পর্যন্ত, মানে প্রতিটা ক্লাসের যে টাইমটা দেওয়া থাকবে, যদি 6:30 হয় তাহলে সেই ক্ষেত্রে 6:40 পর্যন্ত জয়েনিং টাইম। এরপর যদি আপনারা এসে যত রিকোয়েস্ট করেন, আমরা আপনাদেরকে জয়েন করাতে পারবো না। এটা হচ্ছে 2 নম্বর রুলস। 3 নম্বর রুলস হচ্ছে আপনাদের ক্লাসের প্রবলেম ক্লাসের টিচার থেকে সলভ করে নেবেন। 3 নম্বর রুলস এটা। 4 নম্বর রুলস, অবশ্যই আপনারা যদি আমাদের প্রবলেম আমরা জানতে পারি যে আপনারা একদিন দুইটা ক্লাস করেছেন বা আমাদের কাছে কমপ্লেন আসে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রবলেম ফেস করতে হবে। তো কেউ ট্রাই করবেন না যে একদিনে দুইটা ক্লাস শেষ করার। দেন হচ্ছে অবশ্যই ক্লাসের হোমওয়ার্ক ক্লাসে দেখাবেন। ক্লাস যেদিন দিবে অবশ্যই ক্লাস শেষে হোমওয়ার্ক দিবে, সেই হোমওয়ার্কটা পরের ক্লাসে, নেক্সট ক্লাসে আপনি ক্লাসে শো করবেন। এই হচ্ছে রুলস। তো এখন হচ্ছে ফার্স্ট ক্লাসে টেনশনটা বুঝাইতে পারছি। দেন হচ্ছে 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাস হবে 7:30 থেকে 8:30। দেন হচ্ছে 2 নম্বর ক্লাস 7:30 থেকে 8:30। অবশ্যই সবাই বুঝতে পারছেন, সন্ধ্যা 7:30 থেকে 8:30 2 নম্বর ক্লাস। দেন হচ্ছে 3 নম্বর ক্লাস হবে হচ্ছে 3 নম্বর ক্লাস হবে 8:15 থেকে 9:15 পর্যন্ত। 8:15 থেকে 9টা পর্যন্ত 3 নাম্বার ক্লাস, মানে হচ্ছে আপনি আজকে যদি, মানে কালকে যদি ফার্স্ট ক্লাস করেন, পরের দিন করবেন সেকেন্ড ক্লাস, এর পরের দিন 3 নাম্বার ক্লাস যখন করতে যাবেন, তখন হবে টাইম হবে 8:30 থেকে 8:15 থেকে 9:15। হ্যাঁ, 3 নাম্বার ক্লাস। দেন হচ্ছে 4 নাম্বার ক্লাস হচ্ছে আপনার
4 নাম্বার ক্লাস হচ্ছে পরের দিন গিয়ে 8:30 থেকে 9:30 4 নাম্বার ক্লাস। এর পরের দিন সেম টাইমেই 8:30 থেকে 9:30 5 নাম্বার ক্লাস। এখানে একটু হয়তো গোলমাল লাগতে পারে যে ভাই 4-5টা একসাথে, কিন্তু না, এখানে হচ্ছে 8:30 থেকে 9:30 একদিন ক্লাস করবেন 4 নাম্বার, পরের দিন গিয়ে 8:30 থেকে 9:30 5 নাম্বার ক্লাস করবেন। দেন হচ্ছে আপনার 6, 7, 8 3:30 থেকে 4:30, মানে হচ্ছে 6 নাম্বার ক্লাস একদিন করবেন 7:30 থেকে 4:30, 7 নাম্বার ক্লাস করবেন 3:30 থেকে 4:30, আবার 8 নাম্বার ক্লাস করবেন 3:30 থেকে 4:30। এই গেল আপনার 8টা ক্লাস। দেন হচ্ছে আপনার আবার সেম টাইমেই 8:15 থেকে 9:15 পর্যন্ত 9 নাম্বার ক্লাস এবং 10 নাম্বার ক্লাস, মানে একদিন করবেন 9 নাম্বার, একদিন করবেন 10 নাম্বার। তো পুরো টাইম শিডিউলটা কি সবাই বুঝতে পারছেন? এমন কেউ কি আছেন টাইম শিডিউলটা বুঝতে পারেন নাই? কেউ রেসপন্স করবেন যদি বুঝতে না পারেন। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস। আমি আবার বলছি, আপনারা অবশ্যই প্রতিটা ক্লাস এর জন্য একদিন সময় পাবেন। যদি আপনি ফার্স্ট ক্লাস আজকে করেন সেই ক্ষেত্রে সেকেন্ড ক্লাস কালকে করবেন, থার্ড ক্লাস পরশুদিন করবেন, আস্তে আস্তে করে একদিনে 10টা ক্লাস 10 দিন। তো এখানে হচ্ছে ফার্স্ট ক্লাস আপনাদের 4:45-এ। 4:45-এ তো আপনাদের যেহেতু ক্লাসের প্রতিটা টাইমে জয়েনিং টাইম হচ্ছে 10 মিনিট, তো অবশ্যই 4:45-এ যদি আপনাদের ক্লাস শুরু হয় তো সেই ক্ষেত্রে 4:55 পর্যন্ত আপনাদের জয়েনিং টাইম। 55 পরে কাউকে জয়েন নেওয়া হবে না। এবং সেম প্রতিটা ক্লাসে যদি 6:30 হয় তাহলে সেই ক্ষেত্রে 6:40 পর্যন্ত জয়েনিং টাইম। যদি 8:15 হয় সেই ক্ষেত্রে 8:25 পর্যন্ত জয়েনিং টাইম। তো অবশ্যই মাথায় রাখবেন যে টাইমে আপনাদের লিঙ্ক দেওয়া হবে সেইটার 10 মিনিট পর্যন্ত আপনার জয়েনিং টাইম থাকবে। দেন আপনাদের আর জয়েন করা পসিবল হবে না। তো টাইম শিডিউলটা আমি বুঝাচ্ছি। তো ফার্স্ট ক্লাস 4:45 থেকে 5:45 পর্যন্ত আপনাদের ফার্স্ট ক্লাস হবে, যেটা আপনারা কালকে করতে পারবেন। দেন হচ্ছে আপনারা যদি ফার্স্ট ক্লাসটা না বুঝতে পারেন বা কোনো প্রবলেম থাকে বা আপনাদের যদি ওই টাইমটায় আপনাদের প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আপনারা 6:30 থেকে 8:30 সেম ফার্স্ট ক্লাসটাই আবার করতে পারবেন। এই ফার্স্ট ক্লাসটাই আপনাদের একদিনে 2বার রিপিট হবে, অন্যান্য ক্লাস কোনো রিপিট হবে না। ফার্স্ট ক্লাস শুধু একদিনে 2বার রিপিট হবে। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ক্লাসে, মানে সেকেন্ড পার্ট ফটো রিডিং এর। সেকেন্ড পার্ট হচ্ছে আপনাদের 7:30 থেকে 8:30, মানে হচ্ছে কালকে যদি আপনি ফার্স্ট ক্লাস করেন সেই ক্ষেত্রে আপনারা পরের দিন যে 7:30 থেকে 8:30 আপনারা সেকেন্ড ক্লাসটা করতে পারবেন। দেন হচ্ছে 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাস হচ্ছে পরের দিন, মানে 2 নাম্বার ক্লাস যেদিন করবেন তার পরের দিন হচ্ছে 3 নাম্বার ক্লাস করবেন 6:30 থেকে 8:15 থেকে 9:15, মানে 3 নাম্বার যেটা 8:15 থেকে 9:15 3 নাম্বার ক্লাস। এখানে 3 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার ক্লাস লেখা আছে, কিন্তু এখানে হচ্ছে 3 নাম্বার ক্লাস করে আপনারা যখন টিচার বলবে যে যারা 3 নাম্বার ক্লাস করতে এসেছেন তারা লিফট করুন, তখন আপনারা লিফট করবেন। ঠিক আছে? তো এখানে 3 নাম্বার ক্লাস হচ্ছে আপনাদের 8:15 থেকে 9:15 পর্যন্ত। দেন আপনারা 4 নাম্বার ক্লাস করতে যাবেন। 4 নাম্বার ক্লাস হচ্ছে পরের দিন, মানে 3 নাম্বার ক্লাস যেদিন করবেন তার পরের দিন। তো 4 নাম্বার ক্লাসের তো 4 নাম্বার ক্লাসের টাইম হচ্ছে আপনাদের 8:30 থেকে 9:30, মানে হচ্ছে যেদিন আপনারা 3 নাম্বার ক্লাস করবেন তারপরের দিন গিয়ে 8:30 থেকে 9:30 4 নাম্বার ক্লাসটা করবেন। এরপরের দিন গিয়ে আপনারা সেম টাইমে 5 নাম্বার ক্লাসটা করবেন, মানে 8:30 থেকে 9:30। তো এইগুলো আপনাদের 5টা ক্লাস। দেন হচ্ছে 6, 7, 8 4 নাম্বার সিরিয়ালে যেটা লেখা আছে 3:30 থেকে 4:30, 6, 7, 8 নাম্বার ক্লাস। এখানে 3টা ক্লাস একটা টাইমে দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা 6 নাম্বার ক্লাস করবেন 3:30 থেকে 4:30। দেন হচ্ছে সেম টাইমে পরের দিন গিয়ে, মানে 6 নাম্বার ক্লাসটা যেদিন করবেন তারপরের দিন গিয়ে সেম টাইমে 7 নাম্বার ক্লাসটা করবেন, আবার তারপরের দিন গিয়ে সেম টাইমে 8 নাম্বার ক্লাসটা করবেন। 8টা ক্লাস গেল। তো এখন হচ্ছে আপনাদের 9-10 ক্লাস। তো আপনারা হচ্ছে 3 নাম্বার ক্লাসে যে টাইমে করেছিলেন, মানে 8:15 থেকে 9:15, সেই সেম টাইমে আপনারা 9-10 ক্লাস করবেন একদিন করে। মানে আপনারা হচ্ছে প্রতিটা ক্লাসের জন্য একদিন করবেন। দেন হচ্ছে আপনারা যদি 10 নাম্বার ক্লাস করতে যান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা টাইম লিমিটিংটা জয়েন করবেন। আপনারা যদি অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া 10 নাম্বার ক্লাস তো 3টা টাইমে দেওয়া আছে, মানে 10 নাম্বার ক্লাস সেম টাইমে 3টা ক্লাসের টাইম দেওয়া আছে, মানে হচ্ছে 3, 9, 10 একসাথে। কিন্তু আমরা এখানে 10 নাম্বার যদি ক্লাস করতে যাই তো সেই ক্ষেত্রে আমরা কি করব, মানে তখন হচ্ছে অবশ্যই আপনাদের টাইম মতো জয়েন করতে হবে ঠিকই, কিন্তু 3 নাম্বার ক্লাসের মেম্বাররা যখন বের হবে, 9 নাম্বার ক্লাসের মেম্বাররা যখন বের হবে তারপর আপনাদের ক্লাসটা শুরু হবে। আপনি যদি চান যে না আমি 9 নাম্বার ক্লাস শেষ হওয়ার পর আপনি জয়েন করবেন, সেক্ষেত্রে কোনো সিস্টেম নেই, আপনি জয়েন করতে পারবেন না। আগেই বলে দিলাম। ঠিক আছে? এমন কোনো সিস্টেম নেই, আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে। তো এই ছিল আপনাদের ফটো এডিটিং এর টাইম শিডিউল। তো সবাই কি বুঝতে পারতেন? ক্লাস কিন্তু বন্ধ থাকে। ভাইয়া শুনেন, কথা হচ্ছে যে কালকে ভাই আমরা আমি ক্লাসটা একটা করি, কোশ্চেন করতে চাই। কালকে ক্লাসটা করি, কালকে ক্লাস একটু ওয়েট, সবাই মাইকটা অফ করেন। যাদের কোশ্চেন আছে হ্যান্ড অপশনে ক্লিক করেন। হ্যাঁ ভাইয়া সবাই শুনেন, মাইক অফ কালকে আমরা সবাই মাইক অফ ক্লাসটা করেন, করি। মাইক অফ করে হ্যান্ড অপশনে ক্লিক করেন ভাই, আমি বলছি একটু ওয়েট করেন। হ্যাঁ, যার প্রবলেম আছে বা কোশ্চেন আছে অবশ্যই মাইক অফ করে হ্যান্ড অপশনে ক্লিক করবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল সাজ্জাদ হোসেন, হ্যাঁ বলেন। ভাইয়া কালকে আমরা ক্লাসটা করি, ক্লাসটা করার পরে তারপর ক্লাস শেষ হওয়ার পরে আপনি জানাই দেন যে পরের দিনে কোন সময় ক্লাস, ওইটা হলে ভালো হবে, কারণ আমরা এখানে বুঝতেছি না যে কখন কোন ক্লাস। মানে কালকে ক্লাসটা করা শেষ হওয়ার পরে তখন আপনারা আমাদেরকে ইনবক্সে জানাই দিবেন যে পরশুদিন কোন টাইমে কোন ক্লাস, ওইটা আচ্ছা, বেটার হবে। আপনাদের শোনেন, আমি এটা তো আমাদের মাথায় থাকবে না, কথা আমাদের যেহেতু অনেকগুলো টাইম হ্যান্ডেল করতে হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি নিজ দায়িত্বে আপনি আমাদের কাছে টাইমটা জেনে নেবেন যে ভাই নেক্সট ক্লাসটা কবে, তাহলে এটা আপনার জন্য বেটার হবে আই ফিল। ভাইয়া আচ্ছা গ্রুপ ভাই, করে দিলে পরে ওই গ্রুপেই হচ্ছে লিংক গুলা দিয়ে দিলেই দেখতে পাবে সবাই।
না না অ্যাকচুয়ালি হচ্ছে আমি বলি এখানে মনে করেন আপনি কি যদি গ্রুপে লিঙ্ক দেন মনে করেন একজন 2 নম্বর ক্লাস করলো আরেকজনের 2 নম্বর ক্লাস প্রবলেমের জন্য করতে পারলো না পরের দিন এসে আমরা সেম লিঙ্ক দিতেছি কিন্তু ওনারা জয়েন করলো লিঙ্কে জয়েন করে পরে টিচারদের আমাকে এসে কমপ্লেন করবে যে আপনাদের না বুঝিয়ে কেন মেম্বার পাঠান বুঝতে পারছেন তাহলে আপু হ্যাঁ, বুঝতে পারছি। অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে এই জন্য আর কি বলতেছি ইনবক্সে দেওয়াটাই বেটার। আচ্ছা দেন হচ্ছে সাজ্জাদ ভাই আপনার হাতটা নামায় ফেলান যদি কোনো কোশ্চেন না থাকে আর। আচ্ছা দেন এমডি শামীম ভাই বলেন। হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে মানে কালকে কালকে আমাদের 2টা ক্লাস নাকি না তারপরের দিনই একটা করে ক্লাস নাকি? না না ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের কালকে একটা ক্লাস কিন্তু টাইম হুম। দুইটা মানে আপনি ফার্স্ট ক্লাসটা দুইবার রিপিট করতে পারবেন একটা হচ্ছে যেটা হবে 4:45-এ আরেকটা হবে আপনার আরেকটা কোন টাইমে জানো আমি একটু ভুলে গেছি দাঁড়া 7:30 থেকে 7:30। হ্যাঁ 7:30 থেকে 7:30 মানে যদি আপনি যদি 4:45-এ জয়েন করে না বুঝেন তাহলে সেক্ষেত্রে 7:30 জয়েন করতে পারবেন আর যদি আপনার 4:45-এ প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনি 7:30 জয়েন করতে পারবেন এটাই। ও, তারপরে প্রতিদিন একটা করে ক্লাস নাকি? হ্যাঁ প্রতিদিন একটা করে ক্লাস। ঠিক আছে ভাই, এটাই। জি দাদা হাতটা নামায় ফেলবেন। দেন হচ্ছে গল্প কথা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে কি ভাই, যে মনে করেন প্রতিটা ক্লাসের তো লিংক অবশ্যই আমাদের যে গ্রুপটা ক্রিয়েট করবেন ওইখানে হুম। দিবেন। তো না না প্রতিটা সেখানে দেওয়া হবে না যে লিংক, ফার্স্ট ক্লাসের লিঙ্কটা সেখানে দেওয়া হবে আর বাকি 2 থেকে 10 পর্যন্ত ইনবক্সে দেওয়া হবে। আচ্ছা, তো ওইটা যদি আপনি বলে দিতেন যে এটা এই নাম্বার ক্লাস তাহলে মনে হয় বেটার হতো। মানে হ্যাঁ লিংকটা এখানে দেওয়ার সময় আমি যদি বলি নিচে একটু লিখে আমি দিতেন। বলি যখন আপনাদের লিঙ্ক গুলো দেওয়া থাকবে সেখানে যখন লিঙ্ক দেওয়া হবে হ্যাঁ সেখানে টিচার নেম দেন হচ্ছে আপনাদের কত নাম্বার ক্লাস সবকিছু মেনশন করে দেওয়া থাকবে। তো আপনারা অবশ্যই লিঙ্কে জয়েন করার আগে ওই ক্যাপশনটা পড়ে নেবেন যে ওখানে কি লেখা আছে ঠিক আছে। জি, এটাই আমার প্রশ্ন ছিল ভাই, ধন্যবাদ আপনাকে হ্যাঁ এত অবশ্যই সুন্দর করে সেটা বোঝানোর লেখা জন্য। থাকবে ঠিক আছে। আর অবশ্যই আপনাদের ওকে। নিজ দায়িত্বে আপনারা টাইম শিডিউলটা মানে আপনাদের যদি যেহেতু প্রবলেম হচ্ছে সবারই তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ক্লাসের টাইমগুলো একবার ক্লাস করার পর পরের দিন জেনে নেবেন ঠিক আছে। নিজ দায়িত্বে মেসেজ জি করে ভাই। টিম লিডার বা টিম ট্রেনার থেকে জেনে নেবেন। ওকে, আরেকটা কথা বলি, মানে জি 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 কালকে বলুন। মনে করেন সাড়ে 4:30 থেকে যে 4:45 থেকে যে ক্লাসটা আছে ওইটা যদি আমি মিস করি তাহলে কি আমি হুম। সরাসরি 6:30? হ্যাঁ 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 করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ, এটাই জানার ছিল। ওকে, জি ধন্যবাদ। ভাই জি ভাই হাতটা নামায় ফেলবেন। যে হচ্ছে জেরিন আক্তার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু বলেন। আমার কোশ্চেন আমার কোশ্চেন হচ্ছে যে সকালে যে ক্লাসটা ওই ক্লাসটা যদি কোনো কারণে মিস হয়ে যায়, ইচ্ছে করে তো মিস করব না, সকালে কোন ক্লাস? যদি কোনো কারণে ওই তো বললেন, আচ্ছা সকালে মানে তো যে কোনো একটা ও ক্লাস। আচ্ছা মিটিং এর কথা বললেন। হ্যাঁ 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 হ্যাঁ, মিটিং এর আচ্ছা কথা মিটিং বলছি। এর সেটা অবশ্যই যদি আপনার প্রবলেম থাকে সেটা দেখা হবে কজ আমরা প্রবলেম দেখবো সেটা কোনো প্রবলেম এটা না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মানে আর যদি কোনো ক্লাস মিস হয়ে যায় আর কি, ওই ক্লাসটাকে আমি পরে করতে পারবো? অন্য কোনো টাইম আছে? এখন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি কালকে সেম ক্লাসটা না করতে পারেন সেক্ষেত্রে আপনি পরের দিন যে সেম ক্লাসের লিঙ্কটা আমাদের কাছ থেকে চাবেন আমরা দিব। আরেকটা ওই কথা দিন যেটা তো হচ্ছে কালকে তো জয়েন করলাম, হ্যাঁ অন্য পরের দিন যে ক্লাসগুলো থাকবে, সেকেন্ড থার্ড হ্যাঁ হ্যাঁ এগুলা। আমাদের ক্লাস প্রতিদিন হবে কিন্তু আপনি একদিনে 2টা ক্লাস করতে পারবেন না এটাই হচ্ছে মেইন কথা কিন্তু মনে করেন আপনার একদিনে 2টা ক্লাস রিপিট হবে না মানে হচ্ছে আপনি যদি 2 নাম্বার ক্লাসটা আজকে একটু মাঝখানে করলেন আবার সন্ধ্যায় করতে যাচ্ছেন যদি কিন্তু ওটা একটা পারবেন মিস না। হয়ে যায় তাহলে? মনে ইচ্ছে করেন করে আপনি তো মিস সেকেন্ড করব ক্লাসটা না, যদি না হয়ে না আমি যায় বলতেছি যে প্রবলেম তো আপনি মানুষের যদি সেকেন্ড থাকতেই পারে। ক্লাসটা আজকে করেন আমি বলি সেকেন্ড ক্লাসটা যদি আপনি আজকে করতে হুম যাচ্ছেন কিন্তু মিস হয়ে গেল সেক্ষেত্রে আপনারা কালকে সেম টাইমে হুম। লিঙ্কটা পাবেন কিন্তু আপনাদের কাছ থেকে চেয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে অবশ্যই কখনো কেউ সেম লিঙ্কে বা কোনো মিটিং লিঙ্ক বা ক্লাস লিঙ্ক কখনো সেম হবে না। কখনো সেম লিঙ্কে কেউ জয়েন করবেন না। জয়েন করে যদি মিটিং থেকে বলেন যে ভাই আমি মিটিং জয়েন করতে পারছি না সেটা আপনাদের ফল্ট হবে। প্রতিটা মিটিং লিঙ্ক প্রতিটা ক্লাস সেম লিঙ্ক লিঙ্ক বলতে ডিফারেন্ট হবে। আমি যে ক্লাসটা একবার করছি ওই ক্লাসটা আর করতে পারবো না, না না সেটাই না তো? না এমনটা বলি নাই আমি বলেছি যে আজকে যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কটা কিন্তু আপনারা সেম পাবেন না মানে হচ্ছে সেম লিঙ্কে জয়েন করলে আপনারা এই মিটিংটা পাবেন না প্রতিটা ক্লাসের লিঙ্ক প্রতিটা মিটিং এর লিঙ্ক আলাদা হবে এটা বলছি। ও আচ্ছা ঠিক আছে, আর লিঙ্কটা তো আমরা আপনাদের কাছ থেকে চেয়ে নেবো তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, হাতটা নামায় ফেলবেন স্যার। দেন হচ্ছে নাজমুল শেখ ভাই, বলেন। নাজমুল শেখ ভাইয়া আছেন? নাজমুল শেখ, আপনার কথা শোনা যাচ্ছে না, মাইকটা আনমিউট হয়েছে বাট কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যালো। আচ্ছা নাজমুল শেখ, আপনি মাইকটা ঠিক করে আসবেন, ঠিক আছে? সাবরিন সাফা আপু, বলুন। আমার ওই যে জেরিনা পড়বো সেম কোশ্চেন ছিল, এখন আর আচ্ছা নেই ওইটা। ঠিক আছে আপু, আমি কি তাহলে হাতটা বলতেছিলাম নামিয়ে কি ফেলুন। একদিন একটা ক্লাস মিস হলো, আমি ওইটা পরে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। জি। দেন হচ্ছে মুকুল এমএইচ ভাইয়া, বলেন। হ্যাঁ ভাইয়া, আমার কথা হলো অফ ডে আছে। ভাই আপনার কথা বেজে বেজে আসতেছে, নেট মেবি প্রবলেম আপনার। মুকুল ভাই, আপনার নেট প্রবলেম হয়তো, বা আপনার কথাটা বেজে বেজে আসতেছে, শুনতেছি না আমি। হ্যাঁ, আমি বলতেছি যে আমাদের কি ক্লাসে কোনো কি অফ ডে আছে না রেগুলারলি 10 ডেজ হ্যাঁ, ক্লাস হবে? আপনাদের হচ্ছে যেটা ফার্স্ট অফ অল, হ্যাঁ আপনাদের একটা একটা দিন উইকেন্ড সপ্তাহের উইকলি, সেটা হচ্ছে শুক্রবার। শুক্রবার শুধু আপনাদের ক্লাসের অফ ডে থাকবে, আর সব দিনই আপনাদের ক্লাস হবে। মানে উইকের 6টা দিনই আপনাদের ক্লাস হবে, একটা দিন অফ থাকবে, সেটা হচ্ছে শুক্রবার। আচ্ছা, ওকে ধন্যবাদ ভাইয়া, আমি এটাই কনফিউজ ছিল। জি জি, থ্যাংক ইউ ভাই, আমাকে মনে করার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, দেন হচ্ছে এমনি নজরুল ইসলাম সাইফুল, বলেন ভাই। আমি নজরুল ইসলাম বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি বলতে চাচ্ছি যে আমরা যে 10 দিন 10টা ক্লাস করব, হ্যাঁ, এই 10 দিনে কি অন্য কোনো অপশনে ক্লাস করতে পারবো নাকি? না না না, সেটা অপশন নেই, এই বাট অপশনটাই আপনাদের শুধু এই 10 দিনের মাঝখানে আমরা একটা কাজ শেখাবো, যেটার মাধ্যমে আপনারা আর্নিংটা করতে পারবেন, যেন আপনারা আর্নিং আমাদের সোর্সটা পান। আমাদের আর্নিংটা কি শুরু হবে এই 10 দিন ক্লাস করার পরে? ফটো রিডিং এর পর 10 দিন পর, ফটো রিডিং করা শেষ হলে দেন ফটো রিডিং এর উপর 10 দিন পর, কিন্তু আপনাদের যাতে এই কাজ শিখার মাঝখানে আর্নিংটা করতে পারেন, সেটা আমরা খুব শীঘ্রই আপনাদের শিখিয়ে দিব। আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে যদি আমরা কেউ একটা হুম, ক্লাস মিস করি, তো হ্যাঁ হ্যাঁ নেক্সট ক্লাসে আপনি জয়েন্ট হতে বলছেন, নেক্সট ক্লাসে কি ওই দিনের অর্থাৎ পূর্ব দিনের ক্লাসের ওইটা কি আমরা পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম টাইমই সেম। কিভাবে পাওয়া যাবে? মানে ওই দিন তো ওই ক্লাস চলবে, তাই না? অর্থাৎ ক্লাস টু আমি বলি, যদি আমি না করি। আচ্ছা আমি আপনাকে জি, এক্সপ্লেন করে একটু বুঝিয়ে দিই। মনে করেন আপনি আজকে বলো। 2 নম্বর ক্লাস করার কথা ছিল, বাট আপনি 2 নম্বর জি, ক্লাসটা কিছু বিজনেস বা প্রবলেমের কারণে আপনি করতে পারেন নাই। তো সেক্ষেত্রে আপনাদের জি। সেকেন্ড ক্লাসের যে টাইমটা ছিল, মনে করেন 2 নম্বর ক্লাসের টাইম যেটা ছিল, সেই টাইমেই আপনি আমার কাছে লিঙ্ক চাবেন, আমি আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, জি ওকে ভাই, জি বুঝেছি ভাইয়া। তাহলে। জি, মাইকটা অফ করে দিন। দেন হচ্ছে এমডি ভাইয়া, আমি আরাফ। কি মিটিং থেকে বের হতে পারবো এখন? আপু, মিটিংটা লাস্ট অপশন পর্যন্ত কন্টিনিউ করা লাগবে, কজ যেহেতু মিটিংটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে অবশ্যই মিটিংটা কন্টিনিউ করা লাগবে, আজকে যেহেতু ফার্স্ট মিটিং। আচ্ছা। মেজর কোনো প্রবলেম আপু? একটু আছে, রাত হয়ে গেছে তো পার্সোনাল? অনেক। হ্যাঁ, পার্সোনাল। আচ্ছা, অ্যাকচুয়ালি মিটিংটা ফার্স্ট মিটিং তো, এই জন্য আর কি একটু প্রেশার দিচ্ছি, আচ্ছা যদি প্রবলেম ভাই, হয়। আমার যখন দরকার হয় আমি তখন বের হয়ে যাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, দেন হচ্ছে এমডি আরাফ আছেন? এমডি আরাফ, সাবিনা আপু একটু বলে যান, হ্যাঁ যাওয়ার সময় একটু বলে যান। এমডি আরাফ, আচ্ছা। এমডি আরাফ, মিটিং এ থেকে যদি কথা না বলেন, সেক্ষেত্রে কিন্তু সেটা ইরেসপন্সিবিলিটি হয়ে যায় এবং আমি রিমুভ করতে বাধ্য হব। অ্যাকচুয়ালি ভাইয়া, এখানে আহসান লেখা না আরাফ লেখা, আমি বুঝতেছি না। আরাফ আমার ছেলের নাম, আহসান আমার হাজবেন্ডের নাম, এই জন্য ও একটু আচ্ছা আচ্ছা কনফিউজ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন আপু। ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে এটা যে এখান তো ডেট লেখা মানে তারিখ লেখা নাই।
শুধু টাইমটা লেখা আছে। তো কন্টিনিউ হ্যাঁ কি প্রত্যেকদিন টাইম অনুযায়ী ইয়ে করে ফেলবো, এটা আর কি? হ্যাঁ, টাইম অনুযায়ী এখানে প্রতিদিনই সেম টাইমে ক্লাস হবে, কিন্তু আপনার টাইম মতো আসতে হবে। টাইম মতো কি আমি লিঙ্কটা পাবো, না আমি মানে লিডারের কাছে আপনি ইয়ে করতে হ্যাঁ, হবে? একটু চেয়ে নিতে হবে। ও আচ্ছা ভাইয়া, এটা জানা ছিল। জি জি জি, হাতটা নামিয়ে ফেলুন। ওকে ভাইয়া। জি, এমডি জুয়েল রানা বলেন ভাইয়া। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কাইন্ডলি স্যার, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আপনারা যে মিটিংটা মানে আমাদের ক্লাসগুলো যে সাজাইছেন, তো এইখানে যদি আপনাদের তারিখ সহ সাজাইতেন তাহলে একটু না না, খুব সেটা উপকার তারিখ হতো। সহ সাজানো পসিবল না। কেন আমি বলি, ফার্স্ট অফ অল এই ক্লাসগুলো শুধু এক সপ্তাহের জন্য না বা 10 দিনের জন্য না, যেন আমরা টাইম জি সাজাবো, ঠিক আছে? জি। এটা হচ্ছে আপনারা তো কন্টিনিউয়াসলি করবেন, এই জন্য টাইম নেই। আচ্ছা, তো যদি মনে করেন যে আমাদের ফার্স্ট ক্লাস তো মনে করেন যে আগামীকাল হবে 4:45 থেকে। হ্যাঁ হ্যাঁ তো এই 4:45-এর যে ফার্স্ট মিটিং, এই মানে আমাদের এইটা তো এই গুগল মিটের মাধ্যমেই হবে। হ্যাঁ, গুগল মিটের মাধ্যমে হবে। প্রতিটা ক্লাস, প্রতিটা এগুলা মিটিং এ আপনার গুগল মিটের মাধ্যমে হবে। জি, এগুলা তো যে মনে করেন যে আমাদের ওই ক্লাস শেষে তো দ্বিতীয় ক্লাস যে হবে ওটা কবে হবে এবং কোন সময় হবে, তো ওই ক্লাস থেকে আমরা জানতে পারবো। ওই ক্লাস থেকে জানতে পারবেন, এবং আপনাদের যদি বেশি কনফিউশন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে বা আপনাদের ট্রেনারকে নক করতে পারেন যে আপু কোন ক্লাসটা কোন সময় হবে, আমার এই ক্লাসটা জি। দরকার। ওই টাইমে আপনি লিঙ্ক যদি চান সেই ক্ষেত্রে পেয়ে যাবেন। তো ভাইজান আল আমিন রিফাত ভাইয়া, তো আপনি তো হচ্ছেন আমাদের টিম লিডার, তো আমাদের ট্রেনার কে হ্যাঁ, হবে? আমাদের ট্রেনার আপাতত সিলেক্ট করা হয় নাই, ইনশাল্লাহ আপনাদের ট্রেনার সিলেক্ট করা হবে কিছুদিনের মধ্যেই। কিন্তু আমাদের মাঝখানে এখানে একজন আছেন যিনি হচ্ছে এমএসটি কাকুলি আপু, যিনি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখিয়েছিলেন। তিনিও একজন ট্রেনার গ্রুপের। এখন কার ট্রেনার তিনি হবে সেটা আমার বলতে পারতেছি না। তো আপাতত দেখি, আমাদের একটু একটু প্রবলেম বা ল্যাকিংস এর কারণে ট্রেনার সিলেক্ট করা হয়নি আপাতত, জানানো হবে। তো ঠিক আছে ভাইজান, এবং আমাদের যে ট্রেনার হবে ওনাদের আহ, সঙ্গে তো আমরা যোগাযোগ যেভাবে করতে পারবো, তো ওনাদের গ্রুপে অবশ্যই যেন অবশ্যই, আমরা আপনাদের যখন ট্রেনার হবে অবশ্যই আপনাদের মিটিং এ এনে আমরা পরিচয় করি, এবং প্রতিটা মিটিং এ তিনি থাকবে। এবং আপনাদের যখন মিটিং এ মানে আপনাদের যখন ট্রেনারটা নেওয়া হবে তখন অবশ্যই আপনাদের গ্রুপে জানানো হবে, ঠিক আছে? জি ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, যেহেতু আমি শুরুতে বলছিলাম যে আপনারা মিটিংটা রেকর্ড করলে ভালো হতো, তো আপনারা যেহেতু রেকর্ড করেন না, তো আমি প্রত্যেকটা ক্লাসে রেকর্ড করবো ইনশাল্লাহ। যদি কারো রেকর্ড লাগে তো আমাকে বলতে পারবেন, আমি রেকর্ড দিতে পারবো ইনশাল্লাহ। না ভাই, এটা এটা আপনার পারমিশন নেই। অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের অবশ্যই এটার পারমিশন নেই। আপনার পার্সোনাল কাজ, আপনার পার্সোনালটা। কিন্তু কথা হচ্ছে এখানে কোনো পারমিশন আপনি পাবেন না, সরি টু সে। এটা এক্স্যাক্টলি আমাদের কোনো রুলস নেই। তো আমরা পারবো না যে আপনাদের রুলস এর বাইরে কোনো কাজ করাইতে বা আমরা করব, ঠিক আছে? জি। এটা ভাই আমি ওকে, আপনাকে পারমিশন ধন্যবাদ। দিতে পারলাম না, সরি। ওকে, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। দেন আচ্ছা হচ্ছে ভাইয়া, জাহিদুল ইসলাম ভাইয়া। একটু ওয়েট নজরুল ভাই, একটু ওয়েট। জাহিদুল ইসলাম বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি যে প্রশ্নগুলো করতে চেয়েছিলাম উত্তরগুলো পেয়ে গেছি। আর বাড়তি ডিস্টার্ব করবো না। থ্যাংক ইউ। জি ভাইয়া, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেন হচ্ছে নজরুল ভাই বলেন। ভাই আমি বলতে চাইছিলাম যে প্রতিদিনের ক্লাসের ক্ষেত্রে কি প্রতিদিনের লিঙ্ক আলাদা দেওয়া হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রতিটা ক্লাসের লিঙ্ক আলাদা। আচ্ছা, তা মানে আমরা ওই দিনই পাবো প্রতিদিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক। আপনাদের লিডার বা ট্রেনারের কাছে চেয়ে নিবেন, পেয়ে যাবেন। আচ্ছা, ওকে ভাই। দেন হচ্ছে মুসাফির রকি ভাইয়া, কোনো কোশ্চেন আছে? মুসাব্বির রকি ভাইয়া আছেন? ভাইয়া আছে। বলতেছিলাম জি আমরা ভাইয়া যেদিন বলেন। যে ক্লাসটা করবো ওই ক্লাসের ভিডিওটা কি দেওয়া যাবে না পরে? বুঝি নাই আমরা ভাইয়া। বুঝতে সমস্যা, আমরা যেদিন যে ক্লাসটা করবো ওই ক্লাসের রিপিট ভিডিওটা ওটা কি দেওয়া যাবে না? না না, আমাদের এখানে প্রতিটা ক্লাস, প্রতিটা মিটিং লাইভলি হয়, কোনো ভিডিও বা কোনো রেকর্ড হয় না। ক্লাস বাদ দিয়ে আমাদের কোনো এক্সট্রা মিটিং আছে নাকি?
বুঝতে পারিনি ভাইয়া। ক্লাস বাদ দিয়ে কি আমাদের এক্সট্রা কোনো মিটিং আছে আবার? হ্যাঁ, আপনাদের ক্লাস ছাড়া আপনাদের প্রবলেম সলভ মিটিং আছে যেখানে আপনাদের আপডেট পাবেন। ও আচ্ছা আচ্ছা ভাই। জি ভাই, কোনো কোশ্চেন? ঠিক আছে ভাই, তো মাইকটা মিউট করে দেন। দেন হচ্ছে নাজমুল শেখ ভাই আছেন? নাজমুল শেখ ভাই, আপনার কথা না একবারও শুনতে পাচ্ছি না আমরা। আপনারা কি ওনার কথা কেউ শুনতে পাচ্ছেন? না ভাইয়া, না ওনার না কথা ওনার শোনা কথা যাচ্ছে শোনা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে না। নাজমুল ভাই, আপনার কথা কিচ্ছু শুনতেছি না। আপনি যদি আনমিউট করে কথা বলেন, আপনাদের কথা আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আর যদি কোনো হেডফোন বা এয়ারবাডস ইউজ করে থাকেন, অবশ্যই সেটা খুলে কথা বলবেন। আচ্ছা নাজমুল ভাই, আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ইন কল মেসেজে কথা বলবেন। আচ্ছা ভাইয়া, যেহেতু এখানে অনেকের প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের মিটিংটা ইন করা পসিবল হয়। ঠিক আছে, তো অবশ্যই আমি আপনার কোশ্চেনটা নিতে পারলাম না। যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমার ইনবক্সে টেক্সট করবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের কিছু রুলস রয়েছে যেগুলো আমি অনেককেই বলেছি, তো এখন আবার বলছি। কেউ লেফট করবেন না। যদি লেফট করেন সেক্ষেত্রে আপডেট নেক্সট আর পাবেন না। আচ্ছা, যারা আমার নাম্বারটি সেভ করে নাই অবশ্যই নাম্বারটি সেভ করে রাখবেন, যদি কেউ নাম্বার সেভ করে না থাকেন। দেন হচ্ছে আমাদের কিছু রুলস রয়েছে, সেটা হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি। এখানে অনেকে দেখতে পাচ্ছি আপনাদের ডিফারেন্ট নামে এখানে জয়েন করেছেন। মিস্টার গুগল, গল্প কথা, অনেকে অনেক নামে ইউজ করেছেন। তো আপনাদের অবশ্যই আপনারা যে স্টুডেন্ট আইডি মানে আমাদের কোম্পানিতে যেই নামটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই নামটা আপনারা জিমেলে ইউজ করবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ আইডিতে ইউজ করবেন। মানে হোয়াটসঅ্যাপ আইডি এবং জিমেল নেম সেম টু সেম। আমাদের কোম্পানিতে যেই নামটা দিয়ে ইউজ করছেন সেই নামটা আমাদের হোয়াটসঅ্যাপ ইউজ করবেন এবং জিমেল ইউজ করবেন। বিকজ আপনাদের এখানে আমরা চিনতে পারবো না বা ডিটেক্ট করতে পারবো না। আরেকটা যেটা, সেটা হচ্ছে আপাতত আপনাদের একটা টেমপ্লেট দেওয়া হবে, যে টেমপ্লেটটা আপনাদের সবার গুগলে গুগল ফটোজে যে ছবিটা দেওয়া, সেই ছবিটা চেঞ্জ করে সেই ছবিটা ইউজ করবেন সবাই। অবশ্যই সেটা মাথায় রাখবেন। আর অনেকের কোশ্চেন জাগতেছে যে ভাইয়া এই 200 টাকা আমরা কিভাবে উইথড্র করব। তো আপনাদেরকে আগে বলে রাখাই ভালো একটা কথা, যেটা হচ্ছে আমাদের কোম্পানিতে একটা পেন্ডিং ফিস রয়েছে, সেটা হচ্ছে 500 টাকা। আপাতত আপনাদের আছে 200 টাকা, যেটা আপনারা ক্যাশব্যাক পেয়েছিলেন। তো আর হচ্ছে আপনাদের যখন আর্নিং শুরু করবেন তখন 300 টাকা হলে 500 টাকা হবে ইন টোটাল। তো 500 টাকা হলে আপনাদের আর্নিং পেন্ডিং ফিসটা কেটে নেওয়া হবে। দেন হচ্ছে এই 500 টাকার পর আপনারা যত টাকা আর্নিং করবেন ততটাই আপনারা উইথড্র করতে পারবেন। তো উইথড্র নিয়ে আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে আমরা কিভাবে উইথড্র বা কত টাকা হলে উইথড্র করতে পারবো। তো উইথড্র মেথডটা আমি একটু শর্টলি বলে দিচ্ছি। তো আমরা চারটা মেথডে উইথড্র করতে পারবেন। একটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট এবং উপায়। এই চারটা মেথডে আপনারা উইথড্র করতে পারবেন। তো আপনারা 55 টাকার উপরে হলে উইথড্র করতে পারবেন। তো উইথড্র আপনারা কতবার করতে পারবেন? উইথড্র আপনারা সপ্তাহে একবার করতে পারবেন। আগে সিস্টেম ছিল প্রতিবার উইথড্র করার, কিন্তু এবার নেই। কজ হচ্ছে আমাদের এখানে অনেক মেম্বার হয়ে গেছে। তো প্রতিজন যদি 55 টাকা আমাদের একটা উইথড্র দেয়, তো সেক্ষেত্রে একটা করে উইথড্র দেয়, সেক্ষেত্রে অনেকগুলো উইথড্র হয়ে যায়। তো সেক্ষেত্রে উইথড্র গুলো সাকসেসফুল বা আমাদের পসিবল হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমাদের সিস্টেম করা হয়েছে যে এক সপ্তাহে আপনি একবার উইথড্র করতে পারবেন। তো কত টাকার উপরে? 55 টাকার উপরে হলে আপনি উইথড্রটা করতে পারবেন নরমালি। তো এই ছিল আমাদের উইথড্র প্রসেস। আর চারটা মেথডে আপনারা উইথড্র করতে পারবেন। একটা হচ্ছে রকেট, উপায়। ভাইজান, এখানে আরেকটা আপনি 500 টাকা কি কাটার কথা 72 বললেন? ঘন্টার মধ্যে আপনারা উইথড্র টাকাটা, হ্যাঁ হ্যাঁ সেটা একটু এক্সপ্লেন করতেছি, একটু ওয়েট। উইথড্রটা আপনারা 72 ঘন্টার মধ্যে আপনাদের যে অ্যাকাউন্টে উইথড্র করবেন, মানে যে মেথডে উইথড্র করবেন সেই মেথডে চলে যাবে। আর যদি কোনো প্রবলেম হয় বা কোনো যদি ইস্যুস হয়, সেই ক্ষেত্রে আমরা আপনাদের বলে দিব যে এই প্রবলেমের কারণে আমরা উইথড্র দিতে পারছি না। অবশ্যই যদি প্রবলেম হয় সেটা আমি আপনাদের জানাবো। তো পেন্ডিং ফিস যেটা, সেটা হচ্ছে আপনাকে মনে কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা তো টাকা দিয়ে জয়েন করেছি, তো পেন্ডিং ফিসটা কি?
তো আপনারা যেমন নর্মালি আপনারা টিকটকার ইউজ করেন, তো সেই ক্ষেত্রে ওইখানেও কিন্তু আইডিটা ফ্রিজ হয়ে যায়, বা আপনারা আইডিটা ভিউ আসে না, বা ফলোয়ার্স আসে না, বা কিছুই লাইক ওঠে না, অনেক কিছুই। তো এমনই হচ্ছে আমাদের একটা আইডি, নর্মালি আমাদের আইডিটা তেমনই। আমাদের ওয়েবসাইট যখন একটু প্রবলেম ফেস করে, তখন সেক্ষেত্রে আপনাদের আইডি গুলো ডাউন হয়ে যায়, যেন আপনারা কাজ না করতে পারেন। তো আপনাদের আইডিতে প্রবলেম ফেস হয়, তো সেই প্রবলেম গুলো ফেস করার জন্য আমাদের একটা মান্থলি অনেক কিছুই পে করতে হয়। তো সেক্ষেত্রে এই পেন্ডিং ফিসটা আপনাদের একবারই কাটা হবে, যেটা 500 টাকা, যেটা আপনারা অ্যাকাউন্ট থেকে যে 200 টাকা তো ক্যাশব্যাক পেয়েছেন সেটা তো আছেই, এবং 300 টাকা যখন আপনারা আর্নিং করবেন, মানে 500 টাকা ইন টোটাল যখন হবে, তখন আপনাদের এই পেন্ডিং ফিসটা কাটা হবে। তো এই পেন্ডিং ফিস কাটার পরে দেন 500 টাকার উপরে যত আপনি, এই 500 টাকার পরে যতগুলো আপনারা টাকা আর্নিং করবেন, ততগুলোই আপনারা আর্নিং করতে পারবেন, উইথড্র করতে পারবেন, কারো কোনো বাধা নেই। তারপর থেকে কোনো টাকা কাটা হবে না। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি পেরেছি। ভাইয়া আচ্ছা, রাজশাহীতে কোথায় তো অফিস আপনার? রাজশাহীতে তো আমি থাকি। ভাইজান আমার একটা কথা আচ্ছা, ছিল তো এখানে। জি জি বলেন। এটা কি আমাদের শুধু এই একবারই এর কি বছরে একবার, নাকি আমাদের এই পুরো আপনাদের ওয়েবসাইটে যতদিন আমরা না না আছি না, ততদিন আপনি একবার? লাইফ টাইমে জাস্ট একবার। ওকে ওকে। হ্যাঁ, তো আরেকটা কথা সেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম ফার্স্টে, যে আপনাদের নামটা অবশ্যই, নাম নিয়ে যেটা বলেছিলাম সেটা হচ্ছে অবশ্যই, আমি আবারও বলছি, আপনাদের কোম্পানিতে যে নামটা দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, সেই নামটা দিয়ে আপনাদের জিমেল আইডির নামটা চেঞ্জটা করে ফেলবেন। মানে যে নামটা আপনাদের ফর্ম ফিল আপে করেছিলেন, সেই নামটা জিমেলে দিবেন এবং হোয়াটসঅ্যাপে দিবেন, এবং আপনাদের এই নামটা দিয়ে যেন আপনারা অন্য মিটিং এ জয়েন করতে পারবেন। এবং আপনাদের একটা টেমপ্লেট দেওয়া হবে, মানে একটা ছবি দেওয়া হবে, যেটা আপনারা জিমেল ইউজ করবেন। সেটা আপাতত আমরা দেইনি, দিব ইনশাল্লাহ নেক্সট। তো অবশ্যই এই রুলস গুলো মেনটেন করবেন। তো আপাতত যদি আর কারো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কোশ্চেন গুলো করতে পারেন। আপাতত আজকের জন্য এতটুকু ছিল। যদি কারো কোনো প্রবলেম আচ্ছা থেকে থাকে, মানে যদি কোনো মেজর পার্সোনাল প্রবলেম থাকে, সবাই লিফট করতে পারেন। গুড নাইট, ভালো থাকবেন আচ্ছা সবাইকে। ভাইয়া লাইফ আসসালামু টাইমে আলাইকুম। একবারে কি উইথড্র একটু করতে ওয়েট, পারবো? আমি শেষ করে একটু ওয়েট, অনেকের প্রবলেম হচ্ছে, একটু ওয়েট। আচ্ছা, যাদের প্রবলেম হচ্ছে তারা আপাতত লেফট করতে পারেন। গুড নাইট এভরিওয়ান। যাদের ডিনার হয়নি, ডিনার করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমাদেরকে ট্রিট করার জন্য, এত কন্ট্রিবিউট করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। হ্যাঁ, এবার যাদের প্রবলেম আছে একটু আস্তে আস্তে বলেন, একজন একজন করে বলার বলতেছি দরকার।